তো বস, এখন কথা হবে কনজুরিং 4 নিয়ে, যেটা আমি সবাই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমি শুরুতেই খুব সহজভাবে একটা কথা বলে দিই, যদি আপনারা এরকম কিছু এই ছবিটার থেকে এক্সপেকটেশন রাখেন যে এই ছবিটা দেখবো, ভয় ফেটে যাবে, বীভৎস ভয় পাবো আমি, এই ছবিটা বস তাহলে আপনাদের জন্য একেবারেই নয়। তার কারণ এই ছবিটা দেখে ভয় পাওয়ার বা বীভৎস গুজবাম্পস দেওয়ার মতো কিছু নেই। এই ছবিটা তাদের একটু বেটার লাগবে যারা কনজুরিংয়ের প্রত্যেকটা পার্ট দেখেছে, এবং এড লরেন তারা এই জার্নিটা এখানে শেষ করছে, নতুন একটা জার্নি শুরু হবে। তো ওই যে প্রত্যেকটা পার্টের যে বাঁধন, সেই ড্রামাটা দেখতে চাইলে বা সেই পুরনো নস্টালজিয়া, সেই ক্যারেক্টার রেফারেন্সেস, সেগুলো পেতে চাইলে এই ছবিটা আপনাদের জন্য একটু বেটার ওয়ার্ক করতে পারে। তবে আপনি যদি কনজিউরিংয়ের লেভেলের ভয় এক্সপেকটেশন রাখেন তাহলে সেই ভয় আপনি পাবেন না, কারণ এই ছবিটা ওই লেভেলের তো কোনো মতেই যায়নি। এবং এই ছবিটা দেখার সময় আমার একটা জিনিস দেখে ভালো লাগছিল যে এই সপ্তাহে যতগুলো ছবি আমি দেখেছি সব ছবির ক্ষেত্রেই হল খালি ছিল, এই ছবিটা পুরো প্যাকড হাউস এবং লোকের এক্সপেকটেশন, লোকে মারাত্মক ভয় পাবে। কিন্তু সেকেন্ড হাফে এমন জিনিসপত্র হচ্ছে যে লোকে এবার কমেন্ট করছে সেগুলো নিয়ে, এবং সেটা নিয়ে গোটা হল হাসছে, তার কারণ আর কেউ ভয়ই পাচ্ছে না। কিন্তু এটাই যখন দ্য নান এসেছে, কনজুরিং 2 এসেছে, সিনেমা হলে এরকম এক্সপিরিয়েন্স ছিল না, এরকম হতো না। কিন্তু সেটা এখন হচ্ছে যে হররের মানটা এই লেভেলে পড়ে গেছে, লোকে আর এসব থেকে ভয় পাবে না, তারা ভয় পাওয়াতে পারছে না। এটাই হয়েছে মোদ্দা কথা। আমি গল্পটা একটু করে বলছি। এখানে গল্প শুরু হচ্ছে 1964 থেকে, যেখানে এই এড লরেন তারা কেন তাদের এই যে কাজ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এবং এই যে একটা মিরর, সেই মিররটা কিভাবে এক জায়গা থেকে গল্প শুরু করে আরেক জায়গায় আসছে এবং কেন তাদের পিছু তারা করে বেড়াচ্ছে, থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে খুব কম পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে ব্যাক স্টোরি এবং যে বিল্ড আপটা, ছবির বিল্ড আপটা যেরকমভাবে হচ্ছিলো একদম প্রপার এগোচ্ছিল, মনে হচ্ছিলো ছবিটা কি হবে এরপর, কিন্তু সেই আলটিমেট শোডাউনে ছবিটা পড়ে যায় এবং ছবিটা সেকেন্ড হাফে আর কিছু রাখে না আমাদের জন্য। বাট ফার্স্ট হাফে যে ব্যাক স্টোরি এবং যে বিল্ড আপ সেটা বেশ ভালো ছিল। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে এড লরেন এবং যারা যারা পারফরমেন্স দিয়েছে প্রত্যেকেরই কাজ ভালো। তবে এই দুজনই তো আমাদের ইমোশন, এদেরকেই তো আমরা দেখে এসেছি, এবং যেরকমভাবে এই দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের প্রেম, দুজনের এই জবটা ছাড়া বা একটা পোর্শন রয়েছে, তারা নিজেদের জার্নি শোনাবে, কেউ ইন্টারেস্টেড নয়, সেখান থেকে তারা রেস্টুরেন্টে যাবে, দুজনের মধ্যে ছোটো ছোটো মুহূর্তগুলো না, ওগুলো যারা কনজিউরিংয়ের অডিয়েন্স তাদের ভালো লাগবে। হররের যে অ্যাম্বিয়েন্সটা তারা বানিয়েছে এবং প্রত্যেকবার তারা কিন্তু এটা ব্যাপকভাবেই করে, যে অ্যাম্বিয়েন্সটা, যে ট্রিটমেন্টটা করছে, ওই যে মিররটা ভাঙা, মিররটাকে তারা বাইরে বের করে দিচ্ছে, বা হচ্ছে একদম ফাইনাল সিকোয়েন্সে যখন ভেতরে ঢুকছে ওই মনস্টারটা বেরোচ্ছে, চারিপাশ রক্ত, ওই যে জায়গাগুলোকে যেরকমভাবে ট্রিট করে সেটা ভীষণ ভালো হয়। একটা পার্টিকুলার শট রয়েছে যেখানে গাড়িটা নিয়ে আসবে এবং একদম শটটা ওপরে উঠে যাবে এরিয়াল শটে, সেখান থেকে ঘরের ভেতরে কী হচ্ছে, বাইরে কী হচ্ছে, ওই যে ট্রিটমেন্টটা জাস্ট সলিড। যখন প্রথমবারের জন্য এই মনস্টারগুলো, ক্রিয়েচারগুলোকে রিভিল করছে না, আমাদের এক ঝলক দেখাচ্ছে, ওই যে বিল্ড আপটা সেটা বেশ ভালো, সেটা আমাদের নড়িয়ে চড়িয়ে দেয়। তারপরে তো যাই হোক, তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমরা এখন এত কন্টেন্ট কনজিউম করছি, আমরা এত ভালো ভালো হরর ছবি দেখছি, খুব কম বাজেটের হরর ছবি দেখছি, সেই ছবিগুলো এত বেটার হচ্ছে। কনজিউরিং যেরকমভাবে শুরু হয়েছিল, কনজিউরিং মানে আমাদের কাছে তখন যেটা ছিল, আজকে না, এই ছবিগুলো দেখার সময় আমরা ওই যে ফিয়ারটা সেটা পাই না, ওই মজাটা ওই লেভেলে হাই দিতে পারে না, এবং জাম্প স্কেয়ার থেকে শুরু করে ম্যাক্সিমাম ট্রুপস সেগুলো ভীষণ পরিমাণে রিপিটেটিভ হয়ে গেছে, ফলে আমরা আগের লেভেলে ভয় পাই না। এই ছবির ক্লাইম্যাক্সের যে পোর্শন, মানে সেখানে আপনি যদি ড্রামা, নস্টালজিয়া, ওই দিকপত্রগুলো ধরেন তাহলে বেটার। কিন্তু আমি একটা হরর ছবি দেখতে গেছি, আমি চেয়েছি সেই ছবিটা থেকে ভয় পেতে, কিন্তু এই ছবিটার ক্লাইম্যাক্সের যে পোর্শন সেটা কখনোই আপনাকে স্যাটিসফাই করতে পারবে না, কারণ সেটা এই লেভেলে আমাদেরকে এক্সপেকটেশান দিয়েছে। এবার আমরা তাহলে কী পাবো? কিন্তু আমরা যেটা পেলাম সেটা এই লেভেলে, মানে ভয় নেই মাত্র। ছবিতে 3খানা স্টেজিং রয়েছে যেখানে আপনার মনে হবে যে এবার ভয়ানক কিছু হবে। ওই যখন বাবার সাথে মেয়ের সিকোয়েন্সটা বা আয়নাটা নিয়ে যাওয়ার সিকোয়েন্সটা, ওই দুটো জায়গা হচ্ছে আমরা মানে এই লেভেলে বসে আছি যে বস কী হবে কী হবে, মানে ঝপ করে শেষ হয়ে গেল, কিছু হলোই না,
ওই সিকোয়েন্সগুলো জাস্ট ওয়েস্ট করেছে। ছবিতে এরকম কতগুলো যে হররের পোর্শন রয়েছে যেগুলোতে আপনি ভয় পাবেনই না, মানে জাস্ট পাবেনই না। আপনার মনে হবে এটা দেখার জন্য, এটার জন্য আমরা এত এক্সাইটেড ছিলাম, এরকম লেভেল এক্সপেকটেশন ছিল, সেটা হয়ইনি। ছবির যে ব্যাক স্টোরি, সেই ব্যাক স্টোরিটা এত ভালোভাবে বললাম আমি এস্টাবলিশ হয়েছে, সেটাকে যেরকমভাবে তারা বিল্ড করেছে। এবার 84-এ যেরকমভাবে দুটো লাইন রয়েছে গল্পের, সেখানে দুটোকেই যেহেতু তারা অল্প অল্প করে দেখাচ্ছে এবং সেখানে অনেকগুলো ছোটো 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 টুকরো টুকরো ইভেন্টস ঢুকিয়েছে, বিষয়টা না মানে যদি তারা এক লাইনে রাখতো আমার মনে হয় অনেক বেটার হতো, সেটা অনেক বেটার ওয়ার্ক করতো। আমার মনে হয় তার চেয়ে যদি তারা পুরনো ক্যারেক্টারগুলোকে, পুরনো হরর রেফারেন্সগুলোকে ফিরিয়ে আনতো, অডিয়েন্স সিনেমা হলে সিটি হাততালি দিত, আরও বেশি ভয় পেত। দেখুন, এরকম ধরনের ছবির ক্ষেত্রে দুভাবে হররটা ট্রিট করা হয়। প্রথমে আপনাকে প্রথম 1 মিনিটে অনেকগুলো গোদা ইনফরমেশান দিয়ে একটা বড় সেট পিস দিল, একটা বড় ভয়ের ইভেন্ট দিল, এবং তারা এপিসোডিক ফরম্যাটে ছবিটা দেখালো না, ছবিটা সেরকমভাবে নির্মাণই করেনি। 40 মিনিট 50 মিনিট পর আরও একটা ভয়ের বড় ইভেন্ট, এবং সেটা দেখলেও আপনার ফাটলো, এরকম একটা হয়। আর নাহলে আরেকটা হয়, সেটা হচ্ছে ছবিটা ধরুন প্রথম 15 মিনিটে আপনাকে একটা ভয়ের এলিমেন্ট দিয়েছে, তারপরে আবার 15 মিনিট পর আবার একটা ভয়ের এলিমেন্ট দিয়েছে এপিসোডিক ফরম্যাটে। এবার যত এপিসোড এগোচ্ছে ভয়ের যে মানে অবস্থান সেটা বাড়ছে, এবং আপনার তখন আস্তে আস্তে ফাটছে। প্রথম আপনার মনে হচ্ছিল এটা কী, তারপর একটা মনে না এটা ভয় লাগছে, তারপরে আরও ভয় লাগছে। এবার এই ছবিটার ক্ষেত্রে এই দুটোই করা হয়নি, এবং ছবিটা যেরকমভাবে আসছে আমাদের বারবার করে মনে হচ্ছে ছবিটা আলটিমেটলি ক্লাইম্যাক্সে অনেক কিছু হবে, এবং সেখানে যে ফেস অফটা হবে সেটা এই লেভেলে হবে। বাট সেটা আলটিমেটলি কোথাও একটা গিয়ে এই যে নতুন দুজন যাদের ওপরে হ্যান্ড ওভার করা হলো, এই নতুন দুজন এরা এবার থেকে নতুন একটা যাত্রা করবে, এটাকে বেশি এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে, এটাকে বেশি হাইলাইট করা হয়েছে। ফলে হররটা ওয়ার্ক করেনি, এই ক্যারেক্টারের জার্নি, এই ইমোশনাল যে অ্যাসপেক্ট, এগুলো ওয়ার্ক করেছে, ড্রামাটা ওয়ার্ক করেছে। যে কারণেই এই ছবিটার ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে, যেটা একটা পারফেক্ট হরর ছবি হয়নি, এটা একটা ড্রামা ছবি। ওই নস্টালজিয়া, ওই পুরনো জিনিসপত্র, ওগুলো বেশি ওয়ার্ক করেছে। তো ওভারঅল কনজুরিং 4 আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি, আমি সেরকমভাবে হররের কিছু জিনিসপত্র পাইনি। আমার জন্য এটা একটা খুবই ঠিকঠাক ছবি। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি অপিনিয়ন জানাবেন, তার কারণ আমি কনজুরিং আজ থেকে দেখছি না, আমার এক্সপেকটেশন অনেক অনেক বেশি ছিল। এই ছিল আজকের ভিডিওতে, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।